সাধারণত ঈদের সময় মানুষ বেশি যাতায়াত করে। সবারই আকাঙ্ক্ষা থাকে গ্রামের বাড়িতে বাবা মা আত্মীয় স্বজনের সঙ্গে আনন্দে ঈদ কাটাবে। অনেকের কাছে কিছু পাওয়া না পাওয়া ম্যাটার করে না, বরং একসঙ্গে সবার সঙ্গে ঈদ করাটাই হয়ে ওঠে মুখ্য। তাই যাত্রাপথে যত বিপদাবোধ বা প্রতিবন্ধকতাই থাকুক না কেন, তাদের থামানো যায় না। কিন্তু যে আনন্দের জন্য এই কষ্টের জার্নি বা আসা যাওয়া, সেই আনন্দটাই অনেক সময় বিষাদের রূপ নেয় জার্নি পথের কোনো অঘটন বা দুর্ঘটনার কারণে। প্রতি বছর ঈদের সময়টাতে লক্ষ্য করলে দেখা যায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে ঈদের সময়টাতে। এবারও তার ব্যতিক্রম হয়নি, বরং এবার ঈদযাত্রায় দুর্ঘটনার সংখ্যা ও ক্ষতির পরিমাণ আগের চেয়ে অন্তত 30 ভাগ বেশি। এবারের পবিত্র ঈদ উল ফিতরে যাতায়াতে সড়ক, নৌ ও রেলপথে মোট 419টি দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছে 438 জন এবং আহত হয়েছে 1424 জন। সমীক্ষায় দেখা গেছে গত বছরে ঈদ উল ফিতরে 304টি সড়ক দুর্ঘটনায় 328 জন নিহত এবং 565 জন আহত হয়েছিলেন। গত বছরের সঙ্গে তুলনা করলে এবারের ঈদে সড়ক দুর্ঘটনা 31.25%, প্রাণহানি 24.8% এবং আহত 147.43% বেড়েছে। ঈদযাত্রায় বরাবরই দেখা যায় মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যাটাই বেশি। বরাবরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। এবারের ঈদে 198টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় 165 জন নিহত হয় এবং 240 জন আহত হয়, যা মোট সড়ক দুর্ঘটনার প্রায় অর্ধেক। আবার মোট সড়ক দুর্ঘটনায় যত মানুষ মারা গেছে তার 40 ভাগই মারা গেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। পদ্মা সেতু চালু হওয়ার পর মোটরসাইকেলে যাতায়াতের পরিমাণ বেড়েছে, একই সাথে বেড়েছে মোটরসাইকেল দুর্ঘটনাও। আবার যানবাহনে ঈদযাত্রায় এত ভোগান্তি যে মানুষ ঝুঁকি জেনেও মোটরসাইকেল যোগে দূরের যাত্রায় যেতে এক প্রকার বাধ্য হচ্ছে। কারণ এই সময়টাতে পরিবহন সেক্টরে নানান অনিয়ম, দুর্নীতি, অরাজকতা, নৈরাজ্য বেড়ে যায়। বাস ভাড়া বৃদ্ধি, কাঙ্ক্ষিত যাত্রার টিকিট না পাওয়া, পরিবহন সংকট ইত্যাদি মিলে ঈদযাত্রা হয়ে ওঠে অনেকের জন্যই অনিশ্চিত। যাত্রীর চাপে ঈদযাত্রায় লক্কর ছক্কর গাড়িও রাস্তায় নেমে যায়। ট্রেন যাত্রায় ছাদে উঠে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ বাড়ি ফেরে, আবার যথারীতি কর্মস্থলে ছুটে আসে, যার ফলে ঈদযাত্রা যেন এদেশের মানুষের জন্য এক ভয়াবহ মরণ ফাঁদ। এতদিন ছুটি কম থাকার অজুহাতে মানুষ বেশি ঝুঁকি নিয়ে যাতায়াত করেছে। অল্প দিনে বেশি মানুষ যাতায়াত করতে গিয়ে ঝুঁকি নিয়েছে বেশি, কিন্তু এবার ছুটি বেশি ছিল তাতেও মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কেননা এবার আগের তুলনায় 20 ভাগ মানুষ বেশি যাতায়াত করেছে ঈদ উপলক্ষে। আবার অন্যান্যবার সড়ক মহাসড়কের খানাখন্দ, অব্যবস্থাপনার কারণে দুর্ঘটনা ঘটলেও এবার সড়ক মহাসড়কে ব্যাপক উন্নয়ন হওয়ায় দ্রুতগতির যানবাহন ও যানবাহনের সংখ্যা বেড়ে গিয়ে রোড অ্যাক্সিডেন্টের সংখ্যা আরও বাড়িয়েছে। অর্থাৎ কোনো কিছুতেই মহাসড়কের মরক যেন রোধ করা যাচ্ছে না। এমত অবস্থায় সরকার দ্রুততার সাথে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। সেটি হচ্ছে প্রতিটি আঞ্চলিক সড়ক মহাসড়কের গতিসীমা নতুন করে বেঁধে দিয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী দেশের এক্সপ্রেসওয়ে মহাসড়কে যানবাহন চলাচলের সর্বোচ্চ গতিসীমা 80 কিলোমিটার, নগর মহানগরের সর্বোচ্চ গতিসীমা 40 কিলোমিটার বেঁধে দেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে অতি সম্প্রতি একটি নতুন মোটরযানের গতিসীমা সংক্রান্ত নির্দেশিকা 2024 জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, দেশব্যাপী উন্নত যোগাযোগ নেটওয়ার্ক বিস্তৃতির ফলে সড়ক ও মহাসড়কে দ্রুতগতির যাত্রী ও পণ্যবাহী পরিবহনের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং প্রায় অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনা ঘটছে। বাংলাদেশে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ মোটরযানের অতিরিক্ত গতি ও বেপরোয়াভাবে মোটরযান চালানো। দ্রুতগতির কারণে আঘাতের মাত্রাও হয় অত্যধিক। 2030 সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত মানুষের সংখ্যা অর্ধেকে কমিয়ে আনার লক্ষ্যেই নতুন এই নির্দেশিকা জারি করা হলো। এতে বলা হয়েছে, এই গতিসীমা অবশ্যই মেনে সড়ক বা মহাসড়কে মোটরযান চালাতে হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল, আবাসিক এলাকা এবং হাটবাজার ইত্যাদি সংলগ্ন সড়ক বা মহাসড়কে মোটরযানের সর্বোচ্চ গতিসীমা স্থানীয় সরকার প্রতিষ্ঠান বা রাস্তা নির্মাণকারী বা উপযুক্ত প্রতিষ্ঠান নির্ধারণ করবে। তবে তা কোনো ক্রমেই জাতীয় মহাসড়কের ক্ষেত্রে 40 কিলোমিটার ঘন্টা এবং
আঞ্চলিক মহাসড়কের ক্ষেত্রে 30 কিলোমিটার ঘন্টার বেশি হবে না। তবে জরুরি পরিষেবায় নিয়োজিত মোটরযান যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ইত্যাদির ক্ষেত্রে ওই গতিসীমা শিথিলযোগ্য হবে। নির্দেশিকায় বলা হয়েছে, নির্দেশ পালন না করলে বা গতিসীমা লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন 2018 এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্ঘটনা বিশ্লেষণে দেখা গেছে, মোট যানবাহনের 40.50% মোটরসাইকেল, 14.28% ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান, লরি, 6.50% কার, মাইক্রো জিপ, 5.96% নসিমন, করিমন, ট্রাক্টর, লেগুনা, মাহিন্দ্রা, 6.14% অটোরিকশা, 12.11% ব্যাটারি চালিত রিকশা, ইজি বাইক, ভ্যান, সাইকেল এবং 14.46% বাস এ দুর্ঘটনা ঘটেছে। সড়ক অব্যবস্থাপনা ও যাত্রীদের অধিকার নিয়ে কাজ করা বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, সড়ক, রেল ও নৌপথে 15 বছরের ধারাবাহিক উন্নয়নের ফলে অবকাঠামো ভালো হওয়ায় যানবাহনের গতি বেড়েছে। গতিকে নিরাপদ করার মতো আইনি কাঠামো, দক্ষ চালক, মানসম্মত যানবাহনের অভাব রয়েছে। আইন প্রয়োগে দুর্নীতির কারণে জাতীয় মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন, নিষিদ্ধ থ্রি হুইলার, ইজি বাইকের মতো যানবাহন অবাধে চলছে। এছাড়া ছোট ছোট যানবাহন, মোটরসাইকেল, অটোরিকশা, ইজি বাইকের অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার কারণে সড়কে বিশৃঙ্খলার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে সড়ক দুর্ঘটনা। এজন্য মোটরসাইকেল ও ইজি বাইকের আমদানি বন্ধ করে দেশব্যাপী উন্নতমানের আধুনিক বাস নেটওয়ার্ক গড়ে তুলতে সরকারের কাছে দাবি জানান তিনি। ঈদযাত্রায় দুর্ঘটনার 6টি কারণ উঠে এসেছে যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে। এগুলো হলো: 1. দেশের সড়ক মহাসড়কে মোটরসাইকেলের অবাধ চলাচল। 2. জাতীয় মহাসড়কে রোড সাইন বা রোড মার্কিং সড়কবাতি না থাকায় হঠাৎ ঈদে যাতায়াতকারী ব্যক্তিগত যানের চালকদের রাতে এসব জাতীয় সড়কে ঝুঁকি নিয়ে যানবাহন চালানো। 3. জাতীয়, আঞ্চলিক ও ফিডার রোডে টার্নিং চিহ্ন না থাকায় নতুন চালক এসব সড়কের দুর্ঘটনায় পতিত হয়েছে। 4. মহাসড়কের নির্মাণ ত্রুটি, যানবাহনের ত্রুটি ও ট্রাফিক আইন অমান্য করা। 5. উল্টো পথে যানবাহন চালানো, সড়কে চাঁদাবাজি, পণ্যবাহী যানে যাত্রী পরিবহন এবং 6. অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত যাত্রীবহন, বেপরোয়া গতিতে যানবাহন চালানো এবং একজন চালক অতিরিক্ত সময় ধরে যানবাহন চালানোর কারণে দুর্ঘটনাগুলো বেশি ঘটেছে। দুর্ঘটনা প্রতিরোধে যাত্রী কল্যাণ সমিতি 10 দফা সুপারিশ করেছে। সেগুলো হলো: 1. জরুরি ভিত্তিতে মোটরসাইকেল ও ইজি বাইক আমদানি ও নিবন্ধন বন্ধ করা। 2. জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে রাতে অবাধে চলাচলের জন্য আলোকসজ্জার ব্যবস্থা করা। 3. দক্ষ চালক তৈরির উদ্যোগ গ্রহণ, যানবাহনের ডিজিটাল পদ্ধতিতে ফিটনেস প্রদান। 4. ধীরগতির যান ও দ্রুতগতির যানের জন্য আলাদা লেনের ব্যবস্থা করা। 5. সড়কে চাঁদাবাজি বন্ধ করা। এছাড়া চালকদের বেতন ও কর্মঘণ্টা সুনিশ্চিত করা। 6. মহাসড়কে ফুটপাত ও পথচারী পারাপারের ব্যবস্থা রাখা, রোড সাইন, রোড মার্কিং স্থাপন করা, সড়ক পরিবহন আইন যথাযথভাবে ডিজিটাল পদ্ধতিতে প্রয়োগ করা, উন্নত মানের আধুনিক বাস নেটওয়ার্ক গড়ে তোলা, নিয়ন্ত্রণ সংস্থা বিআরটি এর সক্ষমতা বৃদ্ধি করা, মানসম্মত সড়ক নির্মাণ ও মেরামত সুনিশ্চিত করা, নিয়মিত রোড সেফটি অডিট করা এবং মেয়াদোত্তীর্ণ গণপরিবহন ও দীর্ঘদিন ফিটনেসবিহীন যানবাহন স্ক্র্যাপ করার উদ্যোগ নেওয়া। ইতিমধ্যেই কিছু সুপারিশ বাস্তবায়ন শুরু হয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে নতুন এই সড়ক নির্দেশিকা এবং সড়কে নতুন করে গতিসীমা বেঁধে দেওয়া। 2030 সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেক কমিয়ে আনার যে চেষ্টা রয়েছে সরকারের, তারই অংশ হিসেবে এই নির্দেশিকা তৈরি করা হলো। আশা করা যাচ্ছে অবিলম্বে, অনতিবিলম্বে বা কিছুদিনের মধ্যেই আমরা এর সুফল দেখতে পাবো।